নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বিকেলের একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এই স্ন্যাক্সগুলো আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খেতে এত মজার হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এই স্ন্যাক্সগুলো চায়ের সাথে অথবা টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে স্ন্যাক্সগুলো বানিয়ে নিই। ভীষণ টেস্টি স্ন্যাক্সগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা প্লেটে কিছু কুচানো পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আমি এখানে 4টে পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এই স্ন্যাক্সগুলো বানানোর জন্য এখানে একটু বেশি পেঁয়াজ কুচি ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর এখানে নিয়ে নিচ্ছি 4টে স্লাইস ব্রেড। এখন একটা ডিমকে ভেঙে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন পেঁয়াজের সাথে লবণ আর ডিমটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ব্রেড দিয়ে এই পকোড়াটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই ক্রিস্পি আর টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। পেঁয়াজগুলোকে চটকে একটু ভালো করে মেখে নেব। পেঁয়াজগুলোকে লবণের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এইদিকে একটা পাত্রে জল নিয়ে পাউরুটি স্লাইসগুলোকে ভিজিয়ে নেব। পাউরুটি স্লাইসগুলোকে জলে ভিজিয়ে রাখা চলবে না, তাহলে পাউরুটিগুলো একদম নরম হয়ে গলে যাবে। পাউরুটি স্লাইসগুলোকে জলে ভিজিয়ে নেওয়ার পরপরই পাউরুটি স্লাইসগুলো থেকে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে। খুব ভালো করে চেপে চেপে পাউরুটিগুলো থেকে জলটাকে বের করে নেব। পাউরুটিগুলো এখানে ভালোভাবে নরম হয়ে গেছে। এখন পাউরুটিগুলোকে ডিম আর পেঁয়াজের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব। পাউরুটিগুলোকে ডিম আর পেঁয়াজের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে কিছু মশলা যোগ করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। এখন সবকিছু মশলাকে পাউরুটি, পেঁয়াজ আর ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পকোড়াগুলো তৈরি করার জন্য মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। আমি এখানে এইভাবে পকোড়াগুলোকে গোল গোল শেপ করে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন। এখন পকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে একটু বেশি পরিমাণে রিফাইন তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করে নেব। তেলটাকে হাই ফ্লেমে খুব বেশি গরম করা চলবে না, তাহলে পকোড়াগুলো দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পকোড়াগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। পকোড়াগুলোকে গরম তেলে দেওয়ার পর লো ফ্লেমে একটু সময় ধরে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে পকোড়াগুলোকে ভাজলে পকোড়াগুলোর উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভেতরটা কুক হবে না। এখন লো ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। পকোড়াগুলোর এক সাইড কালার চলে এলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। এখন পকোড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন পকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন পকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। পকোড়াগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটে টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি। পকোড়াগুলোকে টিস্যু পেপারের উপর রাখলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। একইভাবে এক এক করে সব পকোড়াগুলোকে ভেজে নেব। সব পকোড়াগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটে টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিয়েছি। এই পকোড়াগুলো চায়ের সাথে বা শুধু খেতেও খুবই ভালো লাগে। এই পকোড়াগুলো উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম হয়, আর এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।